থাকবেন, কিন্তু রানের বন্যা বয়ে যাবে। ৮ ওভারের খেলা। অপরদিকে সুমি 11-এর ক্যাপ্টেন চাইবে যত তাড়াতাড়ি উইকেটের পতন করা। তাই ফাইনাল খেলার প্রথম বল করতে চলেছেন আখতারুল, মোকাবেলা করবেন আশিক মিয়া। একদমই তাই শুরু হতে যাচ্ছে আজকের দিনের ভেগা ফাইনাল। 14-16 নভেম্বর 2025 ভেগা ফাইনাল গ্র্যান্ড ফিনালি শুরু হয়ে গেল। আশিক মিয়া সম্পূর্ণভাবে পরাস্ত। প্রথম বল ডট দিয়ে শুরু হলো প্রথম ওভারের খেলা। সুমি 11 ভার্সেস রাহাত 11-এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ভেগা ফাইনাল শেষ লগ্নের দিকে আমরা দেখতে পাচ্ছি পড়ন্ত বিকেলে দেখবার মতো খেলা একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এই ঝাঁঝা ফুটবল ময়দানে। আশিক মিয়া আকাশ ছুঁয়ে বল চলে গেল সীমানার বাইরে। সো বিউটিফুল শট আশিক মিয়ার ব্যাট থেকে। প্রথম থেকে আক্রমণটা কিন্তু সাজাচ্ছেন বলতে হবে। কি বলবেন দাদা? খুবই ভালো শট বলবো আমি। দ্বিতীয় বল থেকে তিনি টিমের জন্য 6টি রান, মূল্যবান 6টি রান তিনি সংগ্রহ করেছেন এবং সেই সঙ্গে খাতা খুলেছেন টিমের এবং ব্যক্তিগত। আবার চালিয়েছেন বলার ব্যাক ড্রাইভ, আরো একটি 6, বিগ 6। পরপর দুটি ছক্কা আশিক মিয়ার ব্যাট থেকে। রাহাত 11-এর সংগ্রহ 12, কোনো উইকেট না হারিয়ে প্রথম ওভারের খেলা চলছে। একদমই তাই। বল হাতে আমরা দেখতে পাচ্ছি আখতারুল বল করছেন, স্ট্রাইকে ব্যাট করছেন বিধ্বংসী ডেঞ্জারাস ব্যাটার বলতে হবে আশিক মিয়া। পরপর দুটো বল থেকে আশিক মিয়া স্টাম্পের বাইরে ওয়াইড। দুহাত প্রসারিত করে জানিয়ে দিয়েছেন রাকেশ মন্ডল। ওয়াইড বল, অতিরিক্ত রান। দলীয় রান বেড়ে হলো 13, কোনো উইকেট না হারিয়ে। আশিক ফুল টস বানিয়ে মারলেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। একজন, দুজন, তিনজন দৌড়াচ্ছেন বলের পিছনে। একটি রান আসবে। ওভারে 4 বল থেকে 14 রান এসে গেছে। হাতে রয়েছে এখনো দুটো বল। প্রথম ওভার থেকে 14টি রান এসেছে। খরচা করেছেন আখতারুল, স্ট্রাইকে পৌঁছে গেছেন শাহজাহান। নেক্সট বল। শাহজাহান গতির কাছে পরাস্ত। শাহজাহান বলতে হবে। বল চলে গেছে সরাসরি উইকেট রক্ষকের হাতে। কোনো রান নয়, ডট বল। রান যা ছিল তাই 14 প্রথম ওভারের খেলায় গিয়ে। পরের বল। রিভার্স ব্যাটে বলে সংযোগ নয়, ডট বল। ওভার শেষ। প্রথম ওভারের খেলা শেষ হলো। 1 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে রাহাত 11-এর দলীয় সংগ্রহ 14। দর্শকের হার কিন্তু চোখে পড়ার মতো রয়েছে আজকের। সত্যি টান টান উত্তেজনায় গ্যালারির উন্মাদনা, উচ্ছ্বাস। হাজারো হাজার দর্শক গ্যালারি ভর্তি। সত্যি প্রশংসা করতে হবে দর্শকদের। 14 থেকে নিয়ে আজকে 16 নভেম্বর যেভাবে সহযোগিতা করছেন। আর কিছুক্ষণ ধৈর্য ধরলে, সহযোগিতা করলে আমরা এই খেলা শেষ লগ্নের দিকে পৌঁছে যাব। তাই অনুরোধ করব আপনাদের শেষ পর্যন্ত সহযোগিতা করবার জন্য। আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন অবশ্যই আপনাদেরকে প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা থাকবো। যাই হোক, পরবর্তী বোলার হিসাবে আমরা দেখতে পাচ্ছি অধিনায়ক নিয়োগ করেছেন বাপ্পা। ভালো খেলা উপহার দিয়েছেন বিগত ম্যাচগুলো। সেই ক্ষেত্রে বাপ্পার হাতে বল তুলে দিয়েছেন অধিনায়ক হিল্টন। ভরসা রেখেছেন বলতে হবে। এদিকে স্ট্রাইকে ব্যাট করবেন। প্রথম ওভার থেকে 14টি রান তুলে নিয়েছেন বলতে হবে আশিক মিয়া। শর্ট আপ লেন্থে বল ছিল, বল মাঠে পড়ে খাটো লেন্থে হয়ে গেছিল। সেই জায়গা থেকে অবশ্যই ব্রেক করলেন বলতে হবে আশিক মিয়া। ডট বল। পরের বল বাপ্পা। প্রত্যেকটি বলই কিন্তু তার খাটো লেন্থ হয়ে থাকে, আমরা দেখে থাকি বিভিন্ন সময়। পরের বল।
ভালো ফিল্ডার অধিনায়ক হিলটন, অধিনায়ক তার কাজ করলেন। প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খেলোয়াড়দের একে অপরের সঙ্গে একটা সমন্বয় রয়েছে, কম্প্রোমাইজ রয়েছে। চলেছেন বাপ্পা। আশিক মিয়া বলের লেন্থটা দেখুন, লাইনটা দেখুন, প্রশংসা করবার মতো। ভালো কামব্যাক বলতে হবে। পরপর দুটো ওভার বাউন্ডারি এসে গেছিল, যেহেতু প্রথম ওভার থেকে দ্বিতীয় ওভারে শান্ত করেছেন ব্যাটারদের বলতে হবে। ভালো কামব্যাক বাপ্পা। নেক্সট বল। আবারও ডট বল। গতির কাছে পরাস্ত, বল গেছে উইকেট রক্ষকের হাতে। ডট বল। এই ওভার থেকে মাত্র একটি রান এসেছে, 4টি বলের খেলা হয়ে গেছে। এদিকে বলতে বলতে হাতে রয়েছে দুটো বল। এই ওভার থেকে কতটা করতে পারেন? এদিকে ছাড়বার পাত্র না শাহজাহান। আগের ম্যাচে দেখেছি আমরা ভালো পারফরম্যান্স। জুটিতে রয়েছেন আশিক মিয়া। পরের বল শাহজাহান। লং অফ অঞ্চলের ওপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, ছক্কা। এখনো একটি বল রয়েছে হাতে, দ্বিতীয় ওভারের শেষ বল করবার জন্য বোলিং পান্থে বাপ্পা। কি বলবেন দাদা? একটা 6 খাওয়ার পরে অনেক সংযত হয়ে বল করবে। বল কিন্তু ভালোই করে থাকে বাপ্পা। দেখা যাক এই বলে তিনি কতটা কি করতে পারেন। দারুণ কামব্যাক। একদমই তাই, যেটা বলছিলেন আপনি সেটাই কিন্তু ঘটালো বাপ্পা। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি ঘটলো। 2 ওভার শেষ হলো, কোনো উইকেট না হারিয়ে। দলীয় সংগ্রহ 21 লস অফ 0 উইকেট। রাহাত 11। এই ওভার থেকে 7টি রান সংগ্রহ করেছে। একদমই তাই। আমরা দেখে নেব পরবর্তী ওভারে কার প্রতি ভরসা রাখেন অধিনায়ক হিলটন। বিনময়কে আমরা দেখতে পাচ্ছি ভরসা রেখেছেন, নিয়ে আসা হয়েছে এই জুটি ভাঙার জন্য বিনময়কে। বিনময় কতটা করতে পারেন সময় বলবে। স্ট্রাইকে বিধ্বংসী ব্যাটার, যথেষ্ট টাচে রয়েছে। সিজনের ভালো খেলোয়াড় বলতে হবে আশিক মিয়া। রাউন্ড দ্য উইকেট বল করবেন বিনময়। স্ট্রাইকে প্রস্তুত আশিক মিয়া, নন স্ট্রাইকে শাহজাহান। তৃতীয় ওভারের প্রথম বল, দৌড় শুরু করলেন। আক্তারুল, ও মাই গুডনেস, আশিকের ক্যাচটা কেন মিস করলেন? এই আশিক কিন্তু এমন এক জায়গায় খেলে দেবে, ভুলে গেলে চলবে না। কিছুক্ষণ আগে আমরা দেখেছি তার দলের খেলোয়াড় মিজান ক্যাচ মিসের কারণে কিন্তু ম্যাচটিকে জিতে দিয়েছেন। এই জায়গায় আবারও ভুল করলেন, একই পথে চললেন। আক্তারুল, কি বলবেন দাদা এই ক্যাচের বিষয়ে? ক্যাচ মিস না ম্যাচ মিস, আমরা কিন্তু এই প্রবাদ অনেক দিন থেকে শুনে আসছি। সেটা কতটা কার্যকরী হয় সময় সেটা বলবে। শাহজাহান, আবার মিনময়, বল হাতে মিনময়, ফিল্ডার মিনময়। বল চলে গেছে উইকেট রক্ষক হাতে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন। কোনো রান নয়, ডট বল। রান যা ছিল তাই 22। পরের বল না, বলটি অবশ্যই মিনময় স্লোয়ার দিয়ে ফেলেছিল। শাহজাহান কিন্তু তার নামের প্রতি সুবিচার করতে পারছেন না। এর আগে অনেকগুলি ইনিংস তিনি ভালো খেলেছেন, কিন্তু এখন ফাইনালে তিনি অনেকখানি ডট খেয়েছেন। একদমই তাই, কামব্যাক করতে হবে। এই জায়গা থেকে রানকে চাগিয়ে নিতে হবে, স্কোরবোর্ডটাকে জায়গা মতো নিয়ে যেতে হবে। পরের বল মিনময়। ডেড বল। স্ট্রাইকে শাহজাহান, নন স্ট্রাইকে আশিক মিয়া। বল হাতে মিনময়, দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, উঠিয়ে মেরেছেন, বল টপেজ, ললিপপ ক্যাচ। এমন কিন্তু ছাড়বার পাত্র নয়। ভুল একটাই হয়েছে, আর নয়, সেটা প্রমাণ করলেন মিনময়। ব্যাক টু প্যাভিলিয়ন ও ইউটি। সাজ ঘরে ফিরছেন শাহজাহান। পরবর্তী ব্যাটার আমরা দেখতে পাচ্ছি জুলু, যার কথা বলছিলেন দাদা কিছুক্ষণ আগে আপনি। 37 রান দরকার ছিল, সেই সময় 6টি বল থেকে 6টি ছক্কা মেরে সুপার ওভার তৈরি করে দিয়েছিলেন এই জুলু। তার বিষয়ে কি বলবেন দাদা? সেই
জুলু সুরাবউদ্দিন ওরফে জুলু, তিনি কিন্তু দুর্ধর্ষ ব্যাটার, একাই ম্যাচ শেষ করতে পারে না এরকম ক্ষমতা তার কিন্তু আছে। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, কখন কি হয় কিছুই বলা যায় না, কিন্তু তিনি ভালো ব্যাটসম্যান। আর যদি ক্রিজে শেষ পর্যন্ত থাকেন, টিমের জন্য একটি বড় স্কোর তিনি খাড়া করতে পারবেন। একদমই তাই। ক্যামেরা পার্সনকে ধন্যবাদ জানাবো। সমস্ত দর্শকদের ক্যামেরা ফোকাসটা রেখেছেন সেই দিকে, ক্যামেরা বন্দি করছেন। অবশ্যই নিঃশ্বাসের বিশ্বাস নেই, এই আছি তো এই নেই, তাই ক্যামেরা বন্দি করে রাখছেন অবশ্যই। আর রাজ জাসওয়ালের তার সৈন্যরা আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে থ্যাঙ্কস জানাই আমাদের পক্ষ থেকে। চলেছেন বিন বয়, স্ট্রাইকে জুলু। কত ধানে কত চাল আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো। চলেছেন বিন বয়। আউট 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 হয়ে গেলেন সেই দুর্ধর্ষ ব্যাটার। ক্রিকেট 100% অনিশ্চয়তার খেলা। আরো একবার দেখলাম, সারা বিশ্ব দেখলো, হাজারো দর্শক দেখলো। কি বলবেন দাদা? আমি এর আগে মুকুলকে দেখেছিলাম, প্রথম বলেই গোল্ডেন ডাক হয়ে ফিরেছিল। সেম একই সিস্টেম, মানে একই রাস্তায় হাঁটলো সেই সুরাবউদ্দিন ওরফে জুলু। তিনি প্রথম বলে হাঁকিয়েছিলেন লং অফের অঞ্চল দিয়ে বাইরে পাঠানোর জন্য, কিন্তু তিনি সাকসেসফুল হননি, তিনি গোল্ডেন ডাক হয়ে মাঠের বাইরে। তাহলে কি দাদা, একটা কথা না বললেই নয়, জুলু এত পারফরমেন্স ভালো করেছেন, লাইভ চলছে, অপরদিকে হাজারো হাজার কানায় কানায় দর্শক দেখছে। বাবাই দেখে শুনে ছেড়ে দিলেন, হোয়াইট আসবে, ম্যাচ অফিসিয়াল হাত খুলেছেন, হোয়াইট আসবে, এক্সট্রা রান বাড়বে। অবশ্যই খোঁজ মেজাজে বলতে হবে অধিনায়ক হিল্টনকে, কারণ বড় উইকেট যখন দুটো পড়ে গেছে, অবশ্যই অসাধারণ কামব্যাক বলতে হবে। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি, দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো। 2 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে দলীয় রান 23 লস অফ 2 উইকেট, ডাহাত 11। তৃতীয় ওভারের খেলা শেষ হলো, মাত্র 23 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেছে জুলু। কি বলবেন? 3 ওভার শেষে 23 রান, 8 ওভারের খেলায় এই 7 রান মতো মোটামুটি কম বলবো আমি। তবে 2টি উইকেট পড়ে যাওয়াই, বিশেষ করে জুলুর উইকেট পড়ে যাওয়ায় রানটা অনেকখানি কমে গেল। দেখা যাক পরে চতুর্থ ওভার থেকে আশিক মিয়া কত রান সংগ্রহ করতে পারে। একদমই তাই। 4 নম্বর ওভারে বল করতে এসেছেন আক্তারুল, তার কোটার দ্বিতীয় ওভার বল করবেন, লম্বা রান আপ, দৌড় শুরু করলেন আশিক মিয়া। গতির কাছে পরাস্ত, সরাসরি বল চলে গেছে উইকেট রক্ষক প্রাভেলের কাছে। সেখান থেকে বল ফিল্ডারের হাত ঘুরে বল চলে যাচ্ছে বোলারের কাছে। ডট বল, পরের বল। আশিক মিয়া এবার ঝুলিয়ে দিয়েছেন, জায়গায় এসে ক্যাচ হলো না। আবারও ম্যাচ, সেই আশিক মিয়া আবার এক জায়গায় দুটো ক্যাচ মিস, এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। কারণ আশিক মিয়া আমরা জানি, একদিকে জুলু, অপরদিকে আশিক মিয়া। নওদার একটা বড় প্লেয়ার বলতে হবে আশিক মিয়াকে, সেই ব্যাটারের ক্যাচ মিস করলেন, প্রায় দুটো বলা যায়। সেই জায়গায় অবশ্যই জ্বলে উঠবেন, জীবন দুবার ফিরে পেলেন বলতে হবে আশিক। স্ট্রাইকে দেখতে পাচ্ছি আমরা অধিনায়ক বুবাই। বল, যেমন কর্ম তেমন ফল, সরাসরি যোগ্য জবাব। বল যাবে দর্শক আসনে 6 রানের জন্য। এই 6-এর সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 30। 3 ওভার 3 বল 2 উইকেট 30 রান, রাহাত 11। পরের বল, বল পিচের বাইরে রয়েছে। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত, আপনারা বিতর্ক করবেন না। ম্যাচ অফিসিয়াল রয়েছেন, তাদের দৃষ্টি রয়েছে। বাইরে দর্শকদের ভুলে গেলে চলবে না। শীতের সময় যদিও, তবুও শীত এখনো জাকিয়ে আসেনি। 200 টাকা
একটা ক্যাচ 200 টাকা, মাথায় রাখবেন। স্পন্সরার বাই রায় 11, ভুলে গেলে চলবে না। ফুল দুটো বিরিয়ানি। আপনার মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আপনারা ফাইনাল খেলা অযথা সময় নষ্ট করবেন না। খেলা শেষে অনেক আমাদের অনুষ্ঠান প্রোগ্রাম আছে, প্রাইজ বিতরণ অনুষ্ঠান আছে, তাই অযথা আপনারা খেলাকে বিলম্বিত করবেন না। আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। একদমই তাই। ম্যাচ অফিসিয়ালকে একটু ফাস্ট করবার জন্য বলবো, কারণ সময় দিকে দৃষ্টি রাখবেন। অপরদিকে কিন্তু ক্যামেরা পাচ্ছেন, সমস্ত দর্শককে ক্যামেরা বন্দি করছেন, তাদেরকে থ্যাঙ্কস জানাই। ম্যাচ অফিসিয়াল একটু ফাস্ট করবেন, কন্টিনিউ রাখবেন। রিপ্লে প্রযুক্তি ডিসিশন পেন্ডিং। ডিসিশন পেন্ডিং। একদমই তাই, ডিসিশন পেন্ডিং, ওয়েট করতে হবে। থার্ড আম্পায়ারের সাহায্য নেওয়া হয়েছে, সঠিক সিদ্ধান্ত আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। নো বল, নো বল, ফ্রি হিট। পড়ন্ত বিকেলে হালকা শীতের ইমেজ, ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। একদমই তাই। দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু উপভোগ করছেন। দর্শকের প্রশংসা করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে খেলা দেখছেন, সত্যি গ্যালারির ব্যবস্থা রয়েছে রাস্তার ধার দিয়ে। কেন কেন এই কাজগুলো ধরতে হবে না? দর্শক বলছে এই কাজগুলো ধরছেন না। একটি যে কোনো মুহূর্তে আবেদন করছেন, যে কোনো জায়গায় আবেদন করছেন, এই ক্যাচগুলো নিতে হবে, এত সহজ ক্যাচ, সেটা কিন্তু বলতে চাইছেন। যাই হোক, উইকেট কিপারও স্লিপের মাঝখানে পড়ে গেল ক্যাচটি। নেক্সট বল আক্তারুল, স্ট্রাইকে প্রস্তুত আশিক মিয়া। আশিক মিয়া, হবে নাকি ছয়? এসে গেছে ছয়, সেই সঙ্গে দলীয় স্কোর বাড়বে 38। সেলিব্রেশন আম্পায়ার অমল গাঙ্গুলি দেহাত আকাশের দিকে প্রসারিত করে জানিয়ে দিলেন সম্পূর্ণভাবে 6টি রান আসবে। আশিক মিয়া কিন্তু লেগ স্টাম্পের শর্ট বলটি খুব ভালো খেলেন। একদমই। আশিক মিয়া কেনই বা মারবেন না? দুবার জীবন ফিরে পেয়েছেন, একটা সুযোগ রয়েছে। সম্ভালিয়ে ওভার শেষ, 4 নম্বর ওভারের খেলা শেষ হলো। 4 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে দলীয় রান 38। ফাইনালের মতোই চলছে, কখনো বোলার চাপে, কখনো ব্যাটার চাপে, সব মিলিয়ে চলছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2 2K25। পরিচালনায় ঝঞ্ঝা প্রতাপপুর কম্প্রোমাইজ। 4 ওভার শেষে 38, 2 উইকেটে রাহাত 11-এর। হোয়াইটের সংকেত আম্পায়ার রাকেশ মন্ডল হোয়াইটের সংকেত দিয়েছেন, একটি রান বাড়বে। অসাধারণ ক্যামেরা পাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা এই খেলা সরাসরি দেখতে পাচ্ছি AR লাইভের মাধ্যম দিয়ে, অনেক ধন্যবাদ।
পরবর্তী বোলার আমরা দেখতে পাচ্ছি মিনবয়, স্ট্রাইকে ব্যাট করছেন অধিনায়ক বুবাই। বুবাই তুলে মেরেছেন, মিজান প্রস্তুত, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, একটি রান। আশিক মিয়া, বল চলে যাচ্ছে সীমানার দিকে, এক ডপ, দুই ডপ, আরো 4টি রান। আশিক মিয়ার ব্যাট থেকে দুবার ক্যাচ, দুবার জীবন ফিরে পেয়েছেন। অবশ্যই আজকের এই মাঠে খেলা অবশ্যই দেখাবেন, সুযোগ যেহেতু এসেছে। আশিক মিয়ার দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 44। আশিক, এবারে কোনো খাতির হবে না, ব্যাক টু প্যাভিলিয়ন, ডাগ আউটে ফিরতে হবে, যেহেতু মামুন রয়েছে তলায়। সত্যি মিউজিক, ডেকোরেশনকে সাধুবাদ জানাতে হবে, ধন্যবাদ জানাতে হবে। সত্যি মাঠকে মাতিয়ে তুলেছেন তিনি। 4টি বল হয়েছে, ওভারে 2টো বল রয়েছে। মিনবয় এসেছেন গৌরব দেবনাথ। চলেছেন মিনবয়, স্ট্রাইকে প্রস্তুত গৌরব দেবনাথ। গৌরব স্টেপ আউট করে মারলেন এবং 4 রান। সেই সঙ্গে অর্ধশতরান টিমের। একদমই তাই, মাফ করবেন, দলীয় রান 48, এখনো 2টো রান করতে হবে। হ্যাঁ, সরি। গৌরব আবারও ঝুলিয়ে দিয়েছেন ম্যাচ। কি হচ্ছেটা কি, করছেটা কি? দর্শকের গুঞ্জন কিন্তু শুরু হয়েছে যে এরা কি কেস ধরার জন্য মাঠে নামেনি, সেটাই কিন্তু বলতে চাইছেন হাজারো দর্শক। আজকের 1, 2, 3 অর্থাৎ হ্যাট্রিক ক্যাচ মিস হয়ে গেছে ইতিমধ্যে। দলীয় রান 49। সমাপ্তি ঘটল 5 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে দলীয় রান 49। একটি স্পন্সর রয়েছে ইতিমধ্যে আমাদের কাছে, সুদীপ্ত ঘোষ, এই বল থেকে। একদমই তাই, যারা স্পন্সরার রয়েছেন আমাদের কাছে আর্থিকভাবে সহযোগিতা করছেন, অবশ্যই তাদেরকে থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি আরতি জুয়েলার্স থেকে শুরু করে বিভিন্ন স্পন্সরার তাদেরকে তুলে ধরেছেন আমাদের AR লাইভের মাধ্যমে, অসংখ্য ধন্যবাদ জানাই। যাক, আবার বল করতে চলেছেন হুমায়ুন, স্ট্রাইকে প্রস্তুত গৌরব দেবনাথ। একটি সিঙ্গেল, অধিনায়ককে সুযোগ করে দিয়েছেন গৌরব দেবনাথ। পরপর 3টি উইকেট নিতে পারলে এই ওভারে 500 টাকা। স্পন্সরার বাই সুদীপ্ত ঘোষ। জোরালো আপিল এবং আউট হয়ে গেছেন।
ধীরে গুটি পায়ে মাঠে প্রবেশ করেছেন পিটার। ব্যাটসম্যান পিটারকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি আগের ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন হুমায়ুন। পরের বল বিজান একটা পরামর্শ দিচ্ছেন যে হুমায়ুন সঠিক জায়গায় বল করতে হবে। অভিজ্ঞ খেলোয়াড় পিটার, যার নামে অনেকটা রেকর্ড রয়েছে, ইতিহাস রয়েছে, সেই পিটারকে জায়গা মতো বল করতে হবে। দলকে চেতানোর জন্য চলেছেন হুমায়ুন, প্রস্তুত পিটার। নন স্ট্রাইকে রয়েছেন গৌরব দেবনাথ। দলীয় রান 50। পরের বল পিটার ভাগ্য সাথ দিল না বলতে হবে। বিনময় এবং আক্তারুলের ওয়ান ড্রপ আউট অফ দ্য পার, 4টি রান। পজিশন বুঝিয়ে নিচ্ছেন, জায়গা বুঝে নিচ্ছেন। চলেছেন বোলার হুমায়ুন, স্ট্রাইকে পিটার। ও মাই গুডনেস, ব্লক হোল্ডে রেখেছিলেন বল পিটার। হুমায়ুন একটি সিঙ্গেল আসবে। এই 1 রানের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 55। 55 লস অফ 4 উইকেট, রাহাত 11। চলেছেন হুমায়ুন, স্ট্রাইকে গৌরব দেবনাথ। 6 ওভারের খেলা চলছে। গৌরব বড় শটের আশায় সিঙ্গেলে শান্ত থাকতে হবে। অনেকটাই দূর থেকে দৌড়ে গিয়ে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, সিঙ্গেল এসেছে। হ্যালো হ্যালো, একটা বিশেষ ঘোষণা, বাইরে ক্যাচ ধরতে পারলে 200 টাকা পুরস্কার, স্পন্সর বাই রাই 11। এবং ক্যাশ যদি এক হাতে ধরতে পারেন তাহলে 300 টাকা, স্পন্সর বাই রাই 11। টাকা 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 উঠছে। ড্রোন ক্যামেরায় ধরতে হবে। বিরিয়ানি 1 2 3, হ্যাট্রিক বিরিয়ানি, ফুল বিরিয়ানি, স্পন্সর বাই রাই 11, প্রোভাইডার পাপাই ঘোষ। বাহাতে ধরলে 500। সত্যি প্রশংসা করতে হয় আজকের এই মাঠে, সত্যি শুধু অফার অফার অফার। সচরাচর দাদা মুর্শিদাবাদ জেলায় হয়তো প্রথম আমরা দেখছি। এর আগে দেখেছিলাম শমশেরগঞ্জে একটি ক্যাচে 28,000 টাকা, ফার্স্ট ক্যাচ। আজকে তার বাপ্পা, খোরশেদ আলম বাপ্পা, ডট বল। লেন্থ লাইন বজায় রেখে বল করলেন, ডট বল আসলো। কোনো রান নয়, 57 রান। দলীয় রান 57, 4 উইকেট হারিয়ে। প্রস্তুত পিটার। পিটার ব্লক ছিল, সিঙ্গেল 1 রান। দাদা এই জায়গায় কিন্তু হিটটা কিন্তু ডাইরেক্ট হয়ে গেলে কিন্তু বিপদ ঘটে যেতে পারতো। রান আউট হওয়ার সম্ভাবনা ছিল। অবশ্যই এই জায়গা থেকে অনেক কটি উইকেট বিগত দিন আমরা দেখেছি। বাপ্পার থ্রোয়িংটা, নিশানাটা কিন্তু একদম কবিতার মতো রয়েছে। আকাশে যেমন পায়রা উড়ে, নিচেতে থাকে দৃষ্টি, সেই জায়গায় কিন্তু দৃষ্টি থাকে এই বাপ্পা। এবং ম্যাচ অফিসিয়ালদের কিন্তু তার চাইতে কিছুই কম নেই। চলেছেন গৌরব দেবনাথ। কথা ছিল, কাজ করলো, সেটাই কিন্তু প্রমাণ করছেন বিনময়। তবে আমি যখন মারবো বলটিকে সে সেটা আরো একবার দেখলাম। মিনময়কে জায়গায় থেকে নিয়ে আসা হলো এবং গৌরব দেবনাথ হাতে ক্যাচ তুলে দিলেন। ব্যাক টু প্যাভিলিয়ন, সাজঘরে ফিরে গেলেন। আরো একটা উইকেটের বড় পতন ঘটলো। ফুল টস ধরনের বল, যেমন কর্ম তেমন ফল। বল যাবে দর্শক আসনে।
300 টাকা 500 টাকার গড়াগড়ি চলছে, টাইপ চলছে। সত্যি আজকের ফোকাস থাকবে সারা মাঠের গ্যালারির দিকে। দু হাতে ক্যাশ ধরলে 200 টাকা, ডান হাতে ধরলে 300, আর বাঁ হাতে ধরলে 500। ও লাভলি। পরের হ্যালো হ্যালো। হ্যালো, আরো একটি বড় ছয়। বাইরে কিন্তু ক্যাচ ধরার হুড়োহুড়ি বা মারামারি লেগে গেছে যাকে বলা হয়। ক্যাচ একজনের হাত থেকে পড়ে অন্যজনের হাতে হলে হবে না। ফার্স্ট চান্স, প্রথম চান্সেই। সেভেন্টি শেষ ওভারের সপ্তম ওভার শেষে 70 হ্যাটট্রিক করলে 500 বলার যদি হ্যাটট্রিক করে পরপর 3 জন ব্যাটসম্যানকে আউট করতে পারেন তাহলে 500 টাকা পুরস্কার। তন্ময় পরের বল, পিটার আবার out। পরাস্ত, বল চলে গেছে সরাসরি পাবেলের কাছে। দু হাতে 200, এক হাতে 300, বা হাতে 500 ধরতে হবে। হিড়িক পড়েছে দর্শকের ক্যাচ ধরার জন্য, দেখতে পাচ্ছি আমরা। পাপাই ব্লক হোল্ডে বল রেখেছিলেন হুমায়ুন, ব্যাটে নয় প্যাডে খেলেছে, একটি রান আসবে। এই এক রানের সুবাদে দলীয় রান গিয়ে দাঁড়ালো 71, 71, লস অফ 6 উইকেট। আর রাহাত 11। পরের বল, লেগ স্ট্যাম্প ভেঙে দিয়েছেন এবং আর মাত্র একখানা উইকেটের প্রয়োজন, তাহলে 500 টাকা। স্পন্সর বাই সুদীপ্ত ঘোষ। সুমন একটা 6, 2000। স্পন্সর বাই অর্ধেন্দু, এই খেলার অন্যতম কর্মকর্তা অর্ধেন্দু। পাপাই 2000, টোটাল 4000। 6 মারলেই 4000, 5000 চলছে। সত্যি একটা খেলা সুমন দা, একটু দেখবেন 6টি রান। না, একটি রান এসেছে। ইনিংসের লাস্ট এন্ড ফাইনাল ওভার, ফাইনাল বল, অন্তিম বল করবার জন্য বোলিং পন্থা আমরা দেখতে পাচ্ছি সেই হুমায়ুন স্ট্রাইকে পাপাই। হলো না, সুমন মন্ডল মল্লিকের স্বপ্ন পূরণ হলো না।
হোয়াইটের সংকেত, আরো একটি বল করতে হবে হুমায়ুনকে। 1 বছরের জন্য পিছিয়ে গেলেন সমন মল্লিক বলতে হবে। 5,000 টাকায় একটা ছক্কা, 5,000 সচরাচর এলাকায় খুব কমই দেখে থাকি আমরা এই ধরনের স্পন্সর। আর পরের বল পাপাই গতির কাছে পরাস্ত হলেন, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি ঘটলো। নির্ধারিত 8 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে দলীয় রান 73, লক্ষ্যমাত্রা 74। থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা নমস্কার জানাই, কৃতজ্ঞতা জানাই এবং অক্লান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা শেষ লগ্নের দিকে এসে পৌঁছে যাব। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি দুই মধ্যে সেই সমন মল্লিক একটি ছক্কার ক্ষেত্রে ছিল স্পন্সর আর পাপাই ঘোষ 5,000 টাকা। সেই সময় কি মনে হচ্ছিল সমন মণ্ডল? মনে হচ্ছিল মেরে দেবো, কিন্তু শেষ দিকে এসে কনফিডেন্সটা লো হয়ে গেছে। টাকার জন্য মারতেন না দলের জন্য মারতেন? না, অবশ্যই দলের জন্য মারতাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা সমন মল্লিক। যাই হোক, আবার 1 বছর অপেক্ষা করতে হবে ভাই, দিন যেতে চায় না, কি বলবে? না, কত মাসে যে বছর আসবে এই 5,000 টাকার জন্য, কি বলবে? বছর 12 মাসে হতে পারে, কিন্তু আমাদের মাঠে 12 মাস প্র্যাকটিস হয়। সেক্ষেত্রে আমাদের 12 মাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো সামনে বছর আরো ভালো, আরো সুন্দর, আরো একটু উঁচু মাপের আমরা টুর্নামেন্টটা করতে যাচ্ছি। তো সবাই, সব টিম ওনার, আমাদের স্পন্সর, আমাদের খেলার যারা কর্মদক্ষতা, তাদের সাপোর্ট আমাদের লাগবে। সবাইকে বলা হচ্ছে যে একটু সহযোগিতা করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব সরাসরি দ্বিতীয় ইনিংসের মাধ্যমে।
11 প্রোভাইডার পাপাই ঘোষ। রানার্স প্রাইজ বাড়ি দিয়েছেন ন্যাশনাল ব্রিকফিল্ড ঝাঁঝা প্রতাপপুর। শক্ত বাড়ি বানানোর একটাই ঠিকানা অ্যান্ড আরতি জুয়েলার্স ভবানীপুর নিশীত কর্মকর। চ্যাম্পিয়ন্স ও রানার্স ট্রফি দিয়ে স্পন্সর করেছেন অনিতা জুয়েলার্স ঝাঁঝা প্রতাপপুর রকিবাজি। সমস্ত খেলার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটি স্পন্সর করেছেন আবেজউদ্দিন মণ্ডল প্রধান রুকুনপুর গ্রাম পঞ্চায়েত। ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কারটি প্রদান করেছেন বিল্লাল টেওট। বেস্ট বোলিং হাফিজুল মাস্টার। বেস্ট ব্যাটিং রামিজ রাজা। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ মিলন মণ্ডল মিলন কম্পিউটার। বিশিষ্ট সমাজসেবী সাফিনুল বিশ্বাস। রাজ কনস্ট্রাকশন রাজেশ ও রাসেল। হাসানুজ্জামান বিশ্বাস সোনেক্স ডায়াগনস্টিক সেন্টার। কনিকা জুয়েলার্স মায়া ট্রাভেলস সুমন মল্লিক ফ্লাইট বুকিংয়ের বিশ্বস্ত ঠিকানা। মাসুদা এন্টারপ্রাইজ মিয়া আয়ুর্বেদ এস কনস্ট্রাকশন হরিহরপাড়া। রকি গ্যারেজ গজনীপুর। মুকেশ গজনীপুর। নওসাদ LIC ভবানীপুর। পাপাই চক্রবর্তী LIC ঝাঁঝা। সুমিত্র জুয়েলার্স প্রতাপপুর সুরজিৎ ঘোষ। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক টিপু ভবানীপুর। সুমন ঘোষ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জনকল্যাণ ক্লিনিক হাসানুজ্জামান প্রতাপপুর। মল্লিক ডেকোরেটর অশোক সরকার। এরপরও যিনারা রয়েছেন আমাদের সঙ্গে সামনে পিছনে থেকে সহযোগিতা করছেন অসংখ্য ধন্যবাদ জানাই। চলে যাব আমরা সরাসরি আবারও দ্বিতীয় ইনিংসের দিকে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা দুই প্রারম্ভিক জুটি মাঠে প্রবেশ করেছেন হিলটন এবং মিজান। লক্ষ্যমাত্রা 74। উদ্বোধনী ব্যাটসম্যান হিলটন ও মিজান চলেছেন। বুবাই প্রথম বল ডট বল। ব্যাটে বলে সম্পর্ক হয়নি, সরাসরি উইকেট রক্ষকের হাতে চলেছেন বুবাই। ওভার দ্য উইকেট প্রস্তুত ক্যাপ্টেন হিলটন। ফার্স্ট স্লিপের কিছুটা আগে ক্যাচ মতো ছিল কিন্তু ক্যারি করেনি। একদমই তাই, খারাপ শট বলতে হবে হিলটনের ব্যাট থেকে। বল চলে গেছে সরাসরি স্লিপ পয়েন্টে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন বোলারের ক্ষেত্রে ডট বল। পরের বল অধিনায়ক বুবাই। স্ট্রাইকে প্রস্তুত হিলটন। এক অধিনায়ক বল করবেন আর এক অধিনায়ক ব্যাট করবেন। ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন। হিলটন বাইটের সংকেত এসেছে। আম্পায়ার রাকেশ মন্ডল তো হাত প্রসারিত করলেন, অতিরিক্ত রান বাড়ল। লক্ষ্যমাত্রা 74। পরের বল হিলটন একটা পাওয়ারফুল শটের অপেক্ষায়। প্রথম থেকে উত্তেজনা তৈরি করতে চাইছেন, বড় শট আনতে চাইছেন। দলের দায়িত্বে যেহেতু রয়েছে অবশ্যই খেলা দেখাতে হবে, সেটাই কিন্তু প্রমাণ করছেন। ব্যাটে বলে টাইমিং ঠিক না হওয়ার কারণে ডট বল এসে গেছে। পরের বল গৌরব দেবনাথ কোনো ভুল চুক করবেন না, তালুবন্ধ হয়ে গেছেন। পেহলি ঝটকা রাহাত 11-এর মাফ করবেন। পরবর্তী ব্যাটার আমরা দেখতে পাচ্ছি মিডময়কে পাঠিয়েছেন অধিনায়ক হিলটন। তার জায়গায় ব্যাট করবেন, একটা ভালো বল বলতে হবে অধিনায়ক বুবাই। যে বলের খুবই ভালো বোলিং বলতে হবে, যেহেতু সার্কেলের মধ্যে বাইরে মাত্র দুটি ফিল্ডার। একদমই তাই, সেইখানে হিলটন বড় বড় শট খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলে তিনি করতে পারেননি। তিনি 0 রানেই প্যাভিলিয়নে।
এটা ফাইনাল চলছে, অবশ্য ক্যামেরা বন্ধ হচ্ছেন, যে যেখানে রয়েছেন প্রত্যেকজনই কিন্তু ক্যামেরা বন্ধ রয়েছেন, সিসি ক্যামেরায় আওতায় রয়েছেন। আমরা রয়েছি, আপনারাও রয়েছেন। ভালো বল করছেন, মাত্র 5খানা বল থেকে মাত্র 1টি রান এসেছে, তার মধ্যে 1টি উইকেটের পতন ঘটিয়েছেন অধিনায়ক বুবাই। রানটি কিন্তু ওয়াইড থেকে এসেছে। অসাধারণ, এখনো ব্যাট থেকে রান আসেনি, এটাও একটা রেকর্ড বলতে হবে। গৌরব দেবনাথ বলের পিছনে দৌড়াচ্ছেন, 1টি রান সম্পন্ন করেছেন 2টো রানের উদ্দেশ্যে। 1টি রান নিয়ে শান্ত থাকতে হবে। বাইরে ক্যাচ ধরতে পারলে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, 2 হাতে 200, 1 হাতে 300, বা হাতে 500 মাথায় রাখবেন। প্রথম ওভারের খেলা শেষ, 1 উইকেটে 2 রান। ললিপপ ক্যাচ, আসিক মিয়া আর 1 শাহজাহানের উইকেটের বলে পতন। প্রাভেল, নতুন ব্যাটসম্যান প্রাভেল চলেছেন শাহজাহান। স্কোয়ার কাট করেছেন। গৌরব দেবনাথ শেষের Extra দিকে cover বল করে অঞ্চল ফেরত থেকে- পাঠিয়ে দিলেন, একটি সিঙ্গেল এসেছে। এবারে ব্যাট করবেন স্ট্রাইকে, আমরা দেখতে পাচ্ছি সেই বিজান, যার কথা না বললেই নয়। আগের ম্যাচের অবদান বলতে হবে, সেমিফাইনালে তিনি একার হাতে টিমকে ফাইনালে তুলেছিলেন। একদমই তাই, তার একারই অবদান বলতে হবে এই ফাইনালে অংশগ্রহণ করার। চলেছেন শাহজাহান। হোয়াইটের সংকেত, ম্যাচ অফিসিয়াল অমল গাঙ্গুলি দোহাত প্রসারিত করে জানিয়ে দিলেন সম্পূর্ণভাবে হোয়াইট বল। অতিরিক্ত রান, এই রানটি এসেছে ওয়েটের হাত ধরে। 3 ম্যাচ অফিসিয়ালের অক্লান্ত পরিশ্রম আমরা দেখেছি। অমল গাঙ্গুলি, রাকেশ মন্ডল, সুদেব মন্ডল, প্রশংসা করতে হবে তাদের। পরের বল, আবার হোয়াইট বল। এই জায়গা থেকে কামব্যাক করতে হবে। দিনের আলো আমাদের ছেড়ে ধীরে ধীরে চলে যেতে চলেছে। ফাকিরা আপন বাসায় ফিরছে, আমরাও বাসায় ফিরবো নিজ নিজ জায়গায়, পরিবারের কাছে। পরের বল, আবার হোয়াইট বল। হ্যাটট্রিক হোয়াইট আমরা দেখতে পেলাম। দাদা একটা কথা, আপনি আমার গুরুজন ব্যক্তি, আপনার কাছ থেকে জানতে ইচ্ছে করছে বড়, মিজানের কি হাবকিতে বল হোয়াইট করে ফেলছেন শাহজাহান, কি বলবেন? অবশ্যই অবশ্যই, মিজানকে হয়তো ভয় করছেন তিনি, হয়তো বড় শট খেলবে সেই আশায় অফ স্টেপের অনেক বাইরে দিয়ে বল করছেন একদমই তিনি। তাই, গতির হেরফের, সঠিক জায়গায় বল করেছেন, ডট বল এসেছে। দলীয় রান 6, 2 উইকেট হারিয়ে। 6 এর মধ্যে অতিরিক্ত সম্ভবত 4 রান। একদমই তাই। মিজান এবারে স্কোয়ার লেগে দেখে খেলে দেওয়ার চেষ্টা, কোনো রান নাই, ডট বল।
দ্বিতীয় ওভারের খেলা চলছে। 1 ওভার 4 বল 2 উইকেট 6 রান, লক্ষ্যমাত্রা 74। কোন দল শেষ হাসি হাসবে? হাজারো হাজার দর্শক মুখিয়ে রয়েছেন, বাড়িতে বসে যারা খেলা দেখছেন আর লাইভ ইউটিউব চ্যানেলে, প্রত্যেকে কিন্তু তাকিয়ে রয়েছেন। ভালো কামব্যাক, আবারও ডট বল। এই ওভারে কিন্তু বেশ কটি এক্সট্রা রান করতে হলো, এক্সট্রা বল করতে হলো শাহজাহানকে বলতে হবে। তিনটি ওয়াইড বল করেছেন। একদমই, তার জন্য আরো 3টি বল এক্সট্রা করতে হবে। চলেছেন শাহজাহান, স্ট্রাইকে প্রস্তুত। লম্বা ওভার যাকে বলা হয়। এবারে শটটার প্রশংসা করতে হবে গৌরব দেবনাথ। ততক্ষণে একে অপরের সঙ্গে একবারের জন্য প্রান্ত বদল করে নিয়েছেন। একটি রান এসেছে, সেই সঙ্গে দলীয় রান 7 ওভার শেষ। 2 ওভার 2 উইকেট 7 রান, মাত্র 3.5 করে রান 2টি ওভার থেকে। যেতে হবে, দিল্লি অনেক দূর হ্যাঁ দাদা বলছিলেন। নো ম্যানস ল্যান্ড বল, 1 ডপ 2 ডপ আউট অফ দ্য পার্ক। আরো 4টি রান বিজনের ব্যাট থেকে। এই 4টি রান নিয়ে দলীয় সংগ্রহ 11। এই খেলায় জয়লাভ করতে হলে কিন্তু এই জুটিকে অনেক রান করতে হবে। একদমই তাই, একদিকে জুটি তৈরি করতে হবে রান, অপরদিকে জুটি ভাঙতে হবে বোলারদের। কেনারায় গিয়ে ধরা খেয়ে গেলেন মিজান এবং ইউটি আউট। আজকের দিনের সেরা ব্যাটার ব্যাক টু প্যাভিলিয়ন, সাজ ঘরে ফিরছেন বিগ হিটার মিজান। অনেকখানি টিম ব্যাকফুটে চলে গেল। নতুন ব্যাটসম্যান খোরশেদ আলম বাপ্পা, তিনি যথেষ্ট ব্যাটের হাতটি ভালো। দেখা যাক তিনি দলের জন্য কতটা জয়ের জন্য রান করতে পারেন, সেটাই দেখার। বাপ্পা পরবর্তী ব্যাটসম্যান, বাপ্পাকে আমরা দেখতে পাচ্ছি। নাম লিখিয়েছেন মেগা ফাইনাল জেতানোর জন্য, নাম লিখিয়েছেন বাপ্পা। কতটা দলের জন্য জ্বলতে পারেন, ব্যাটের পেসটা খুলতে পারেন, সময় বলবে। চলেছেন অধিনায়ক বুবাই। একটা দুর্বল শট, খারাপ শট, আরো একটি সুযোগ। দা ফার্স্ট টাইম কিন্তু হিট থ্রোয়িংটা যদি থাকতো তাহলে হয়তো একটা সুযোগ আসতো। সেই সঙ্গে একটি রান সংগ্রহ হয়ে গেছে। দলীয় রান 12, 2 ওভার 3 বল 3 উইকেট 12 রান। পরের বল বুবাই, স্ট্রাইকে প্রাবেল। পাবেল সম্ভবত পিটার, একটি সিঙ্গেল এসেছে। আবার বাপ্পা স্ট্রাইক পেয়ে গেছে। ভালো বোঝাপড়া তুই ব্যাটারের বলতে হবে। 1 রান নিয়ে দলীয় সংগ্রহ 13, 2 ওভার 4 বল 3 উইকেট 13 রান। পরের বল বাপ্পা, শটটি দেখুন, দর্শনীয় শট, চোখ জোড়ানো মন জোড়ানোর মতো শট। 6 বেশি কিছু পরিশ্রম করতে হয়নি বাপ্পাকে, কি বলবেন দাদা? হ্যাঁ, দারুণ শট এক্সট্রা কভার অঞ্চল দিয়ে। সে ব্যাটের ফেসটা খুলে দিল আর বলটি বাউন্ডারির বাইরে চলে গেল। একদমই তাই, 22 গজকে শাসন করছে বাপ্পা। গতির হেরফের, গতির কাছে পরাস্ত করলেন। বল চলে গেল উইকেট রক্ষকের কাছে, সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি ঘটলো।
3 ওভার শেষ হলো, 3 উইকেটের বিনিময়ে দলীয় রান 19। বনের খেলোয়াড় এই জুলু দলকে কামব্যাক করতে কি পারবে এই জায়গা থেকে, কি বলবেন? সুরাবুদ্দিন ওরফে জুলু, তিনি একদম প্রকৃত অলরাউন্ডার। ব্যাটে বলে দারুণ তিনি দক্ষতা আছে তার। তিনি দলের জন্য কতটা কার্যকরী ভূমিকা নিতে পারেন সেটাই এখন দেখার। রাউন্ড উইকেট, হালকা কাটিং তার হাতে আছে, হালকা আউট সুইং তিনি বল করেন। দুই Straight. ব্যাটসম্যান প্রাভেল ও খরশেদ আলম বাপ্পা, কিন্তু তাদের গুরু দায়িত্ব নিতে হবে টিমকে জয়লাভ করাতে হলে। 29 বল 55 রান। অপরদিকে রাহাত 11কে টাইট ফিল্ডিং করতে হবে জয়লাভ করতে হলে। জোরালো আবেদন ছিল, এই আবেদনে কোনো কর্ণপাত করেননি দুই ম্যাচ অফিসিয়াল। নট আউট। যত সময় গড়ছে ম্যাচ কিন্তু জায়গায় চলে যাচ্ছে। যে খেলা দেখার অধীর আগ্রহে রয়েছে আমরা, অনেক কর্ম ফেলে এসে খেলা দেখতে এসেছি আমরা সকলেই। সেই খেলায় কিন্তু উপহার দিচ্ছেন ব্যাটার এবং বোলাররা বলতে হবে। টানটান উত্তেজনার মধ্যে পড়ন্ত বিকেলে আমাদের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে প্রতাপপুর প্রিমিয়ার লিগ সিজন 2। আবারও পরাস্ত প্রবেল, বল চলে গেছে আসিক মিয়ার হাতে। এ বল কোনো রান নয়, ডট বল। বাইরে বল ধরতে পারলে 200 টাকা, এক হাতে ধরতে পারলে 500। 300 টাকা, বা হাতে ধরতে পারলে 500 টাকা। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, এখনো সুযোগ রয়েছে। দর্শকদের বল টপেজ এবং আশিক মিয়া ছাড়বার পাত্র নয়, পাবেলকে ফিরতে হবে ডাগ আউটে। 4 উইকেটের পতন ঘটলো। থেকে 4 উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ 19। পরবর্তী ব্যাটার আমরা দেখতে পাচ্ছি অধিনায়ক নিয়োগ করেছেন হিলটন হুমায়ুনকে আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে জুটি বাঁধতে হবে, একটা পার্টনারশিপ দিতে হবে। বাপ্পা যেহেতু রয়েছে, বুদ্ধি রয়েছে, অবশ্যই সাজেশন দেবেন, ডিসিশন দেবেন, আমরা জানি। পরপর 3টি ছক্কা মারতে পারলে 1000 টাকা। স্পন্সরার বাই সুদীপ্ত ঘোষ। সত্যি টাকা। আবার ডট বল। গুড লেন্থে পড়ে বল অনেকখানি আউটসুইং করছে। আমরা এদিকে খেলা দেখছি, হয়তো আমরা বুঝতে পারিনি। আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী এসে উপস্থিত হয়েছেন, মাননীয় সাফিলুল বিশ্বাস রয়েছেন, নবাবকে আমরা দেখতে পাচ্ছি, বিশিষ্ট সমাজসেবী তারা এসে উপস্থিত হয়েছেন। আবার ডট বল। ব্যাটসম্যান বল বুঝতেই পারছেন না, অনেকখানি আউটসুইং করে প্রত্যেকটা বল সরাসরি উইকেট রক্ষকের হাতে চলে যাচ্ছে। সেই সঙ্গে ওভারের পরিসমাপ্তি, 4 নম্বর ওভারের খেলা পরিসমাপ্তি ঘটলো। 4 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে দলীয় রান 19। যত সময় বেডেন ওভার, ও লাভলি বেডেন ওভার 1 উইকেট। আজকের দিনে এই সময় সত্যি অত্যন্ত ভাইটাল পজিশন, এটা কিন্তু না বললেই নয়। ভালো পজিশন, ভালো জায়গায় আরো একটা ইতিহাস তৈরি করলেন এই মাঠে বলতে হবে। পরবর্তী ওভারে বল করবেন শাহজাহানকে আমরা দেখতে পাচ্ছেন। অধিনায়ক রিক্রুটমেন্ট করেছেন। স্ট্রাইকে বাপ্পা, শিয়ানে লড়াই, টান টান উত্তেজনায় 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ দুই দলের খেলোয়াড়রা। কে হবে আজকের সেরা বডি? চলেছেন শাহজাহান। বাপ্পা সরাসরি বল চলে গেল লং অফ অঞ্চল দেশি মানার বাইরে। বাইরে কিন্তু ক্যাচ ধরেছে 2 হাতে।
একদম হাত দেখাতে হবে ভাই, 5-3-2। এখানে আসতে হবে, নাম লেখাতে হবে। নাম লিখিয়ে যাও, প্রাইস 200 টাকা। একদমই তাই। রায় না, রায়, রায় 11 পক্ষ থেকে। বাপ্পা খুশি হবেন না, দুর্বল শট, বল চলে গেছে সরাসরি সীমানার দিকে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন সিঙ্গেল। এই এক অফিস- রানের অফিস স্টাম্পের বাইরে ছিল, বলটি স্লোয়ার ছিল, তিনি দেখে শুনে স্কোয়ার লেগ অঞ্চলে খেলেছিলেন, কিন্তু দুর্বল শট ছিল, একটি রান। পরবর্তী বলের জন্য একটা পরামর্শ দিচ্ছেন জুলু, দেখতে পাচ্ছি আমরা। এই জায়গায় এই জুটি অত্যন্ত ভাইটাল, জুটি ভাঙতে হবে, দলকে সমতা ফেরাতে হবে, সেটাই কিন্তু বলে গেলেন জুলু। দলীয় রান 26, 4 উইকেট হারিয়ে, 4 ওভার 2 বল 4 উইকেট 26 রান। হুমায়ুন আবারও খেলে দিয়েছেন গৌরব দেবনাথ, অনেকটা দৌড়াতে হলো তাকে, রোম্যান্স ল্যান্ডে বল পড়েছিল, সেখান থেকে দৌড়ে গিয়ে বল করে ফেরত পাঠিয়ে দিলেন, আবারও সিঙ্গেল। আবার বাপ্পা 21 বল থেকে 47 রান করতে হবে, যত সময় গড়ছে প্রেসার বাড়ছে, চাপ বাড়ছে বলতে হবে সুমি 11-এর। পরের বল শাহজাহান দৌড় শুরু করলেন, বাপ্পা উচ্চতা দূরত্ব দুটো নিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। লিখিয়ে যাবেন দাদা ভাই বন্ধু। পরের বল, একদিকে বাপ্পা মন জয় করছেন, অপরদিকে দর্শক মন জয় করছেন, বলতে বলতে আরো একটি ওয়াইড বল, আরো একটি এক্সট্রা রান। এই নিয়ে দলীয় রান গিয়ে দাঁড়ালো 34, 34, লস অফ 4 উইকেট সুমি 11। পরের বল শাহজাহান, স্ট্রাইকে বাপ্পা, বাপ্পা খাটো লেন্থের বল, তবুও কিন্তু ব্যাটে ব্যবহার করেছেন, একটি রান আসবে। যত সময় গড়ছে চাপ বাড়ছে, দলীয় রান 35, 19 বল থেকে করতে হবে 39, 19 বল 39। কে হবে আজকের দিনের সেরা? শেষ হাসি কোন দল হাসবে? চলছে হাই ভোল্টেজ ম্যাচ। হুমায়ুন অধিনায়ক, তার আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর ওভারের খেলা শেষ হলো। 5 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে দলীয় রান 35। পরবর্তী ব্যাটার আমরা দেখতে পাচ্ছি মিন ভাই, এই গ্রাউন্ডের লোকাল বয়, ভালো খেলোয়াড়, ব্যাট বল ফিল্ডার, তার প্রশংসা করতে হয়। এই ব্যাটার যদি 12টি বল খেলতে পারে তাহলে 50 রান করতে পারে। এই ব্যাটার কিন্তু রয়েছে এখনো, আজকের কতটা করতে পারেন, কত ধারে কত চাল, আমাদের দেখার পালা। দরজায় কড়া নাড়ছে, মেগা ফাইনাল শেষ লগ্নে, শেষ অধ্যায়ের খেলা, চলেছেন ফিটার। ছয় নম্বর ওভারে বল করবেন পিটার, ব্যাট করবেন বাপ্পা। ডট বল। এই উইকেটটা যদি পিটার নিতে পারে তাহলে 500 টাকা। ইসমান সারার বাই আক্রম, বাপ্পা অবশ্যই খেয়াল রাখবেন। চলেছেন পিটার, ছটা প্লান্থ বল,
একটা ছক্কা, একটা বাউন্ডারি থেকে পিছিয়ে গেছেন এবং হোয়াইটের সংকেত এসেছে ম্যাচ অফিসিয়াল অমল মন্ডল, অমল গাঙ্গুলি। খেলায় ফিরতে হবে, কন্টিনিউ রাখতে হবে, এরপরও অনেকটা সময় লাগবে। আমাদের পুরস্কার বিতরণের ব্যাপার রয়েছে, আমন্ত্রিত অতিথি রয়েছে, তাদের উপস্থিতিতে চলছে আজকের মেগা ফাইনাল গ্র্যান্ড ফিনালি। একটু ফাস্ট করতে হবে। টান টান উত্তেজনার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। বাপ্পা যতক্ষণ আছে মাঠে, ম্যাচ কিন্তু তেনাদের হাতে আছে। ফিল্ডিং টিমের উদ্দেশ্যে বলা হচ্ছে খেলাটা একটু ফাস্ট করার জন্য। আমরা বারবার বলবো না, একবার বলবো, এটাই শেষ। ভাগ্য সাথ দিল না, একজন দুজন তিনজনকে ক্রস করে বল চলে গেল। ষোলো বলে 34 রান করতে হবে। পরের বল পিটায়, স্ট্রাইকে বাপ্পা। বাপ্পা ছাড়বার পাত্র নাই, স্কয়ার লেগের ওপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। সো বিউটিফুল শট বাপ্পার। পরের বল পিটার, আবার শর্ট আপ লেন্থ বল, ফাইন লেগটাকে ব্যবহার করলেন, 6টি রান আসলো, বল গেল দর্শক আসনে। করছেন পরের বল, ফলটাস বল, মাটি কামড়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে, সেখান থেকে বল করে ফেরত পাঠিয়ে দিলেন। একবারের জন্য প্রান্ত বদল, আরো একটি রান যোগ হলো, দলীয় রান গিয়ে দাঁড়ালো 53। 53 লস অফ 5 উইকেট, সুমি 11। 13 বল 21 রান, 13 বল থেকে 21 রান করতে হবে। এই জায়গায় গ্যালারি ছেড়ে দাঁড়িয়ে গেছেন দর্শক, জানিয়ে দিচ্ছেন যে কোন দল শেষ হাসি হাসে। স্ট্রাইকে চলে গেছেন মিন্টবয়। ফাইনাল খেলা কিন্তু ফাইনালের মতো হচ্ছে। দারুণ ব্যাটে বলের লড়াই জমে উঠেছে। বারবার ফিল্ডিং এর পরিবর্তন করে বিপক্ষ ব্যাটসম্যানকে চাপে ফেলার চেষ্টা করছেন। মিন্টবয় যে কথা বলছিলাম সেই কথা, আর বারো বল 15 রান। ফিল্ডার বোলারদের দিকে ম্যাচ ঝুলে গেছে, অপরদিকে এমতো অবস্থায় টান টান উত্তেজনায় হাড্ডাহাড্ডি লড়াই মিডিল জায়গায় পৌঁছে গেছে খেলা। কি বলবেন দাদা? ম্যাচ একদম জমে ক্ষীর যাকে বলা হয়। বাপ্পা খেলায় যতটা শক্তি রয়েছে, জয়লাভ করতে হলে বাপ্পাকে শেষ পর্যন্ত থাকতে হবে। যতটা শক্তি রয়েছে সবটাই কিন্তু দিয়ে খেলছেন, নিজের সেরাটা দিয়ে খেলছেন বাপ্পা বলতে হবে। একদিকে ম্যাচ জেতানো, অপরদিকে নিজের পারফরম্যান্স অপরদিকে তুলে ধরেছেন। রাহাত ইলেভেনকে জয়লাভ করতে হলে ভালো বোলিং করতে হবে। কিন্তু 14 বলে 38 রানে ব্যাট করছেন অপরাজিত হিটম্যান বাপ্পা। 10 বল 15 রান। দুটো বল এসে গেছে ইতিমধ্যে, ডট বল এসেছে, জুলু এসেছেন বল করতে। বল হাতে জুলু,
স্ট্রাইকে ব্যাট করছেন বাপ্পা, নন স্ট্রাইকে মিনবয়, উইকেট রক্ষকের দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি আস্তিক বিয়া। চলেছেন বোলার জলু। বাপ্পা এবার হবে নাকি? ও ইউ টি, আউট হয়ে গেছেন বাপ্পা। জন ঢেলে দিয়ে ব্যাট প্যাভিলিয়নে আজ ঘরে ফিরে দিয়েছেন ব্যাটার বাপ্পাকে বলতে হবে। হ্যালো হ্যালো, হোয়াইটের সংকেত, আম্পায়ার রাকেশ মন্ডল হাত খুলেছেন। ম্যাচ কিন্তু পেন্ডুলামের মতো একবার এদিকে একবার ওদিকে। একদমই তাই, ক্রিকেট এটাই ঘটে থাকে বিভিন্ন সময়, আমরা দেখে থাকি। গৌরবময় অনিশ্চয়তার খেলা, কখন কি হয় কিছুই বলা যায় না। পরের বল জুলু, স্ট্রাইকে প্রস্তুত মামুন। মামুন আকাশ ছুঁয়ে বল চলে গেল সীমানার বাইরে। বিগ সিক্স, গগনচুম্বী ছক্কা। দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে এক হাতে ক্যাচ ধরতে পারলে 1000 টাকা পুরস্কার। স্পন্সরার ভাই অর্ধেন্দু ঘোষ, পাপাই ঘোষ, সুমন মল্লিক। এক হাতে ক্যাচ ধরলে 1000 টাকা পুরস্কার। দাদা ভাই দর্শকদের তৈরি জন্য থাকুন, শুধু টাকার ফুলঝুরি কিন্তু আজ। সুযোগ এসেছে, সময় এসেছে। আবারও চালিয়ে খেলার চেষ্টা সুমন মল্লিক, দ্রুততার সহিত ফিল্ডিং করে বল করে ফেরত পাঠিয়ে দিলেন। একটি সিঙ্গেল এসেছে। ম্যাচ একবার এদিকে একবার ওদিকে করেন। 7 বল 7 রান, 7 বলে 7 রান করতে হবে জয়ের জন্য। খেলা কিন্তু জমে ক্ষীর বলতে হয়, দারুণ টান টান উত্তেজনায়। ফাইনাল খেলা কিন্তু দারুণ দারুণ ভাবে জমে উঠেছে। কেউ কিন্তু ছাড়বার পাত্র নয়। না, সবাই সমানে সমানে সেয়ানে সেনে লড়াই করছেন। চলেছেন জুলু, প্রস্তুত মিনবয়। যিনি মাথা ঠান্ডা রাখতে পারবেন তিনি কিন্তু জয়লাভ করবেন। মিনময় উচ্চতা দূরত্ব দুটো নিয়ে বল চলে গেল। বলছিলাম মামুন কি 6 মেরে দর্শকের হাতে 1000 টাকা তুলে দিতে পারবে? এটা সময় বলবে। চলেছেন ব্যাটে নয়, প্যাডে খেলেছেন। বোম ফাটাবেন না। দর্শক খুব অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। মামুন দাকে বলছি একটা 6 মারার জন্য লেগ স্টাম্পে। এবং কথার সঙ্গে কাজ হয়েছে। ক্যাচ আসে কিনা? হলো না। থ্যাংক ইউ মামুন দা, থ্যাংক ইউ। এবং ব্যাট উইন। হ্যালো 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 হ্যালো। এই জায়গায় ম্যাচ উইন। দর্শক কেউ ভিতরে আসবেন না। সুমি 11। অনেক অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস জানাই। আমরা প্রথমেই মেগা ফাইনালের শেষ লগ্নের দিকে এসে পৌঁছে গেছি।